তারা বিয়া করছো না তুলো তুলো না রে বেটা বিয়া করছো না তো তুলো তুলো পুরা তুলো যতজনে বিয়া করছো না তুলো না কেন সরম নাই তুই না সরমর লাগে আমি আইসি না কোনো সরম নাই বিয়া হয়েছে না তো আর তুলো খো আমরা কোনোদিন বলি দিয়ে আমরা রহুর বাড়ি থেকে কোনো সামান আমরা নিতাম নাই যদি আল্লাহর যাতে তোমার মুকদ্দরের মধ্যে তৈ দিন বক্স পালং আল্লাহ তান সাল ভরিয়ে তোমার বক্স পালঙ্গর মালিক বানাইয়া দিলাইবা আল্লাহর যাতে তোমার যদি তার মুকদ্দরের মধ্যে তকদিরের মধ্যে যদি থাকে তুমি গাড়ির মালিক বনতাই তাইলে মালিক বনবাই আল্লাহ তোমার নেকে আওলাদ দিব এই আওলাদে রুজি করবো রুজি করার পরে বাইরে জায়গার মধ্যে যাইব আর 2 বছর 5 বছর বাদে তোমার গাড়ির মালিক বানাইয়া দিলাইব যদি আল্লাহর রহমতের উপরে উমেদ রাখিয়া যদি তুমি বিবাহ করো তাইলে তোমার ভবিষ্যৎ সিরাতে মুস্তাকিমের উপরে হইব আর যদি তোমার হৌরের উপরে টাটা ফেলাইয়া বিয়া করো তাইলে তোমার ঘরে যত গুফাই দেওয়া সারা বল্টু হইয়া জমিনের মধ্যে আইবা বল্টু কইলে খারাপ পাইবাই নি খারাপ পাইবাই আমরার কাছে গিয়া দোয়া করাই নজর এখান কথা শুনে না মূল্য তো শুনাইছে নাকি শুনবো খিলা মূল্য আল্লাহ নাফরমানি করে বিয়া করছে নানি এখন হাজি সাহেব বেটা ফুয়া হইল মাস্টার হ্যাঁ বেটা ও আরাইনি তুমি আইছি না আমি তুমি ডরাইয়াও বাড়াইছো না সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম হাজি সাহেব বেটা আল্লাহর গোর দেখি আইছে আইয়া বিয়া লাগাইছে তার ফুয়ার বিয়ার আর মজলিসের মধ্যে বইয়া হে কর হুজুর আমি কোনো তাকদা করছি না তার আমি কোনো ডিমান্ড করছি না কোনো দিতাম নাই কিন্তু আমি ও কথা খান্তা আমার বাইরে জানাইয়া দিছি আমার ফুয়া একজন মাস্টার তার লগর মাস্টারের বিয়াত গেছিল অনেক মাল দিছেন আমার ফুয়া করে তুমি শর্মিন্দা খান করিও না ও আর খুঁজিবার বাকি রাখছেনি ইলাও খুঁজিও না একটা বার আমল করিয়া দেখো আল্লাহ তোমার ঘর রহমতর বর্ষণ করবো অনুমান করতে পারতে নাই তো এদিকে আমরা আসিনি নাই আজ আমরা গাঁওর জিম্মাদার গাঁওর মানুষের মধ্যে যদি কোনো গরিব মানুষের ছেলে যদি শরীয়তের খেলাফ কাজ করে ফুড়িয়ে যদি শরীয়তের খেলাফ কাজ করে তাহলে মহল্লাত বিচার লাগাইয়া তার গলাত জুতা বন্ধরায় বিভিন্ন ধরনের শাস্তি তুমি দেরায় ও মালদার হল শরম পাইও না যদি তোমার বুড়িকে যদি পিকনিকে যায় কি তাহলে এগুলো করায় শরীয়তের খেলাফ নাই তাই লগর ক্লাসমেট লগে পিকনিক গেছে পিকনিক যাওয়ার মধ্যে শরীয়তের মধ্যে পিকনিক কইয়া কোনো জিনিস নাই রামে সীতারে লইয়া বা গিয়া বনবাস করছে গতিকে যদি পিকনিক তোমার ঘুরি যায় তাহলে যে ঘুরে লইয়া যারি গিয়েও বনবাস করছে আর বন যাওয়ার পরে শরীয়ত মোতাবিক কোনো কাজ হইতো নাই যেটা ওইবার তার ওই বইয়ের লাগি বাবার মা জিম্মাদারি আদায় করো না তাইলে ওয়াই যে কৌম কি ও পুখতা খেয়ালি না রহি বরকত মেই না রহি শোলায় মকালি না রহি শরীরের মধ্যে যে আসর সেই আসর নাই মুমিন হওয়ার পরে যেভাবে আমি চলার কথা এই জিনিসগুলো আমার মধ্যে নাই না যাওয়ার কারণে অশান্তি ছাড়া আপনার সমাজের মধ্যে কোনো শান্তি নাই নবীজি সাহাবায়ে কেরামকে ডাক দিছেন ইলাইয়া ইবাদাল্লাহ তুমি তাই আমার লোকে আও অমুক জায়গার মধ্যে জিহাদের মধ্যে যাইতাম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়া মুসলমান হইছেন ওই এক রাত তান বিবির দ্বারা রইছেন তার শরীর নাপাক হয়ে গেছে গিয়া অবস্থায় খাবার লইয়া গেছেন গিয়ে ফত্তরের মধ্যে খাবার রয়েছেন ঝর্নার মধ্যে গোসল করটা পুষ্করিণীর জমানা নাই আর বড় জমিনের মধ্যে কোনো পুষ্করিণী নাই ঝর্নার মধ্যে গেছেন গোসল করার লাগি ওই সময় মসজিদে নবী থেকে সাহাবায়ে কেরামে দৌড়ি তলোয়ার লইয়া বাড়িছেন যে নবী যে কইছেন জিহাদের মধ্যে যাওয়া হইতো না পাক খালে তো বিবির গিয়া কইছেন তুমি আমার হাতিয়ার দেও তলোয়ার দেও ও না পাক খালে তো জিহাদের মধ্যে গেছেন জিহাদ করিয়া তেন শহীদ হয়ে গেছেন গিয়ে লাশ আনিয়া মসজিদে নবীর সামনে রাখা হয়ে গেছে গিয়া পর্দার আড়াল থেকে সারা সাহাবায়ে কেরামে নবীদের নিজের খানে হুন্দ্রা একজন মানুষের গোসল করাইলে যেভাবে টপ টপ করে পানি পড়ে এক লাশ ওর ঘরের তলে থেকে খালি পানি পড়ে ওই সময় যাওয়াইলো ওই সময় জিবরিলে আমিনে কইলাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালা খাইলিয়া মুসলমান হইছেন মুসলমান হওয়ার পরে জিহাদের ডাক হয়ে গেছে গিয়া বিবির লগে তাই মুলাকাত করছেন বিবির লগে শারীরিক সম্পর্ক হয়ে গেছে কিন্তু পাক হওয়ার সময় সন্তান
কানছে নাই কারণ আপনি হুকুম করছো জেহাদর লাগাবার লগে 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 তেন জেহাদ গেছেন কি ইয়ে তেন শহীদ হয়ে গেছেন কি আমার আল্লাহ আমারে কইয়ে দিছেন আমি আমার ফরিস্তা হল লইয়া হানজলার গোসল করাইতাম সুবহানাল্লাহ ভাইজান আল্লাহর নবীর ডাক দেওয়ার লগে লগে তেন তেন গেছেন কি যাওয়ার কারণে শহীদি দরজা পাইছেন আজ যদি আমারে কয় মসজিদে জমাত হইছে আও একজন মানুষ হইতাম না আমরা খালি খরটান দিমু যদি মসজিদর লাগি যদি কোনো জিনিস খোঁজা হয় খালি ঘরে ঘরে আটিয়ার আমি আগে দিয়ে যাইতে রাজি নাই কারণ আমার মানের মধ্যে নূর নাই যে কলিমা ভরিয়া মুমিন হল দেশ রে জয় করতেন সেই কলিমার নূর আমার মধ্যে নাই হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি একদিন খাবে দেখলা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাধারণ মানুষের সুরতে কইলা ও বায়েজিদ আগামী রবিবার ও জায়গার মধ্যে খ্রিস্টান হলোর এক সভা হইব এই সবার মধ্যে তুমি খ্রিস্টান হলোর একটা কুর্তা ফিন্দিবাই আর ফিন্দিয়ে গিয়ে ওখানের মাঝখানে বই দিবাই খ্রিস্টান হলোর মধ্যে সব থেকে বড় ফাদরি যাই না তার নাম হইল শমশন তাই নিয়ে এক বছরে এক জায়গার মধ্যে যাইতা এক দেশের মধ্যে যাইতা তখনকার জমানায় আর যাওয়ার সময় তাই লটারি মারতা লটারির মধ্যে যে দেশের নাম উঠতো সেই জায়গার মধ্যে যাইতা এই বছর যে দেশের নাম উঠছে সেই জায়গার নাম হইল খুরাসান সেই জায়গার নাম হইল ইরাক আগর নাম হইল সৌতানের মধ্যে তাই যেইটা ওই সময় সৌতানের মধ্যে সভা হইতো খ্রিস্টান হলোর সভা ওই খাদাও গুনতে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম খ্রিস্টানের সবার মধ্যে তুমি যাইতায় খাপ থেকে উঠিলা তাই তো এখান জানেন না যে মানুষই আমারে খাপ দেখাইছেন ইন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাপ দেখাইছেন কিন্তু এই কথা তাই বুঝতে পারছেন না সারাদিন খান্দি খান্দি তওবা করছেন ইস্তেগফার করছেন আর ফরিয়াতান উস্তাদের কাছে গিয়া কইলা হুজুর আমি এক খাপ দেখলাম এই খাপ দ্বারা বুঝ হওয়া যার মনে হয় আমি ইমান থেকে খারিজ হয়ে গেছি কি কারণ এক মানুষে কইছেন খ্রিস্টান হকলোর সবার মধ্যে রবিবারে গিয়ে আমি দাঁড়াইতাম আস্তা দিন খান্দিলা রাত ঘুমাইলা আবার খাবে দেখলা এই মানুষই তানে কইতরা ও শমশুন তুমি এই সবার মধ্যে যাও আবার আস্তে দিন খান্দিলাই এক লাগাতার 6 দিন খাপ দেখিলা 7 নম্বর দিন তাই কাপড় বানাইছেন না খান্দি খান্দি ঘুমাইছেন অর্থাৎ তাই ঘুম হতিছেন না না ফাও লম্বা হরিয়া বই দিছেন বোয়ার মধ্যে ঘুম হয়ে গেছে কি আর ওই সময় হুশ পরিষ্কার সুন্দর নুরানি চেহারা মানুষ হই নাইছেন লাতের মধ্যে লাঠি লইছেন একটা তসবি লইছেন আর লইয়া কইলা ও শমশুন তুমি আমারে চিনছো নানি তুমি যার উপরে রোজানা 500 বার দুরুদ শরীফ পড়ো আমি সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমি তোমারে খাপ দেখাই আর তুমি কিতা ডরাও কি তোমার ইমানের মধ্যে কোনো অবস্থা খারাপ হইছে না তোমার দ্বারা আল্লাহর জাতর মনসা হইছে এক দেশ রে আবাদ করার লাগি সুবহানাল্লাহ সকালে উঠিছেন কাপড়ের দোকানে গেছেন গিয়া লম্বা জুব্বা বানাইছেন মাঝে কুচি দেওয়া আছে ফাদরির জুব্বা চুব্বাও ঘুরিছেন আর লাল কাপড় এখন মাথার মধ্যে বান্ধিছেন আর 10 লাখ যে সবার মধ্যে হয়েছে সেই সবার মাঝখানে গিয়ে তাই বইছেন আর বইয়া খালি আল্লাহ 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 মনে মনে হইয়া জিকির করডা ওই সময় শমশুন আইছেন আইয়া শমশুন আওয়াজ করডা 10 লাখ মানুষ যে জায়গার মধ্যে আইতা 6 মাস আগ থেকে প্যান্ডেল বানানি হয় বড় বড় স্টেজ বানানি হয় না প্যান্ডেল বানানি হয়েছে এখন শমশুনের আগে যে মানুষে ওয়াজ করছেন মৌলানা তার নাম সৌতন আর জায়গার নাম হইল সৌতন মানুষে সৌতন কইল ও সৌতন হুজুর আমরা শেখ হুজুর যাই নাই চিনতেন ওয়াজ করার লাগে তান ওয়াজ শুনবার লাগে আমরা বেটি কর বাড়ি করে সব কিছু কোরবান করি আইছি নিশ্চয়ই আপনার কোনো বেয়াদবি করছেন লাগি তাই আমরার সামনে ওয়াজ করডা না জলদি যদি আপনারা তানে ওয়াজ করার লাগে নতুবা যে মানুষে বেয়াদবি করছে আমরা তানে ছাড়িয়ে দিতাম না সৌতনে তানে কানে কানে কইল হুজুর অবস্থা খারাপ মানুষে আমারে মারি ফেলাই দিবা আপনি ওয়াজ করেন নাকি তার লাগি ওই সময় সৌতনে খান্দি শমশুনে খান্দি খান্দি কইলা সৌতন আমার লগে কোনো মানুষ বেয়াদবি করে নাই কোনো মানুষই আমার লগে বেয়াদবি করছে না আমি ডরাই আর তুমি তেন আমার লগে ওয়াদা করবাইনি এক জিনিসের যদি এই জিনিসের ওয়াদা করিলাও তাইলে আমি ওয়াজ করি যাইমু আমার পেটো থেকে সাগরের মতো ঢেউ দিয়া দিয়াইলিম বারার কিন্তু আমার মুখের মধ্যে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাশি খাইয়া বই গেছে আর বইয়া আমার মুখের মধ্যে তালা লাগাই দিছে যতক্ষণ পর্যন্ত তার লগে আমি মারতাম না আমার তালা ভাঙ্গার কোনো মানুষের কোনো হিম্মত নাই 10 লাখ মানুষ এক
লগে কইলা হুজুর ও মানুষটারে পরিচয় করাইয়া দেও তাইলে ওগুরে মারি ফেলাই দিব বলে না না এগুলি তুমি দিন মারতে পারতে নাই কিন্তু যদি তার আঙ্গুল দিয়ে ইশারা করে দেয় তাইলে 10 লাখ করে জাগাত মারি ফেলাই দিবি কতখান শক্তিশালী বলে তাইলে আমরা কিতা করতাম বলে আমি ও বেটার লাগে কিছু মাত কথা করমু করার পরে ওয়াদা করমু যদি আমার কয়েকটা প্রশ্ন বেটারে আমি জিকাইমু যদি ওগুলার উত্তর সঠিক দিলাই তাইলে আমি তার ধর্মে আমি কবুল করিলেই লগে তুমি তেন কবুল করবাইনি সারাই কইলা হুজুর আপনার লগে প্রশ্ন উত্তরের জবাব কোনো মানুষে দিতে পারতো না গতিকে আপনার কাছ থেকে আপনার এড়াইয়া কোনো মানুষ দিতে পারতো না গতিকে আপনি তার লগে ওয়াদা করেন আর আমরা ওয়াদা করলাম যদি আপনি আরি যাইন তাহলে আমরাও আপনার লগে আপনি যদি তার কাছে আরি যাইন আর আপনি মুমিন হয়ে যাইন তাহলে আমরাও ইসলাম কবুল করিলেইমো আমরা সারাই কইলেইমো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ কইলেইমো এখন কইতাম না কইলা যদি এই কথা সত্য হইয়া থাকে তাহলে আমার মজলিসের মাঝানো ও আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তওবাও তোমার চেহারা খান্তা দেখতাম করার লগে লগে শমসুন পাইছেন মানুষ অবাক লাগি কিছু নিকান তো ইন্তু কোনো আলিম নাই ইন্তু কোনো ফির নাই ইন্তু ফাদরি দেখা যার কিন্তু ফাদরি বনিয়া বইছেন বলে ও আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমি তোমারে কয়েকটা প্রশ্ন করব উত্তর যদি সঠিক উত্তর দিলাও তাইলে 10 লাখ মানুষ আমরা আছি খ্রিস্টান আমরা মুসলমান হয়ে যাইমু বলে তাহলে আপনি কইয়া যাও বলে কিতা প্রশ্ন করতাই বলে আপনি প্রশ্ন করিয়া যাও জবাব আমি দিয়া যাইমু আমার আল্লাহ আমার পেটের মধ্যে আমার কলবের মধ্যে জবাব হাজির করে দিলেইছেন কারণ আমার নবী যে কইছেন এই মজলিস হওয়ার লাগি সুবহানাল্লাহ ও কইলা ও বায়জিদ আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি খালি আনি দে রে নবী আর কথা কইলাম করিয়া ও একসারা মুস্কুসকি আনি দে ও জানোগে এই রে বিয়ারে তো মুজারে ফিনিশ না নি সতগু জান সারাই মুস্কুসকি আনি দে রে আজ তো আব্বাই খবর পাইলেছেন গতি আমরা লাইন জলদি বলেন ওলা নি হো না ওলা না করো কিতা লাগে ফেটে ফেটে আসে না নি বুঝে বুঝে সাইয়া হতো ইসো তো এটা জানি না নি কোনো আমরা স্কুলে আমরা পড়ছি না নি লম্বা চুল দেখে এলে জান খাঙ্গা লই যায় গিয়া উল্টা উল্টা মাতিতা ও আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ওলা এক খোঁজেগুর কোনো দিন দুই হইতে পারে না বলে আমার আল্লাহ এক ইগুর কোনো দিন দুই হইতে পারে না সুবহানাল্লাহ বলে আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ওলা দুই খোঁজেগুর তিন হইতে পারে না বলে আমার আল্লাহ রাইতার দিন দুই বানাইছেন তান জাতর লগে সম্পর্ক করার লাগি সুবহানাল্লাহ রাইতার দিন দুই বানাইছেন ও কারণে রাইত আমরা দুনিয়ার জীবন চল দিনও দুনিয়ার জিন্দগি চলার লাগি রুজি রোজগার করিয়া নিয়া রাইত খাইয়া ঘুমাইতাম আর আল্লাহর দরবার সালাতে শুকর আদায় করিয়া কইতাম আল্লাহ শারীরিক স্বাস্থ্যরে সুন্দর করে রাখার কারণে পেট ভরি আরামে ভাত খাইছি আল্লাহ তোমার জাতর শুকর আদায় করিয়ার তখন আল্লাহ খুশি দিবা বলে ও আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ওলা তিন খোঁজেগুর সাইর হইতে পারে না বললে আল্লাহর আরশ আল্লাহর কুরসি আর আল্লাহর কলম আল্লাহর আরশ আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া রহমান তাই আরশে আজিমের মধ্যে বহাত আছেন আল্লাহর কলম যে গদি মানুষের তকদির লেখা হয় কাতাবাল্লাহু মাকাদির আল খালাইক قبل ان يخلق السماوات والارض في 50000 سنه আসমান আর জমিন বানাইবার 50000 বছর আগে না না 50000 বুঝাইবার লাগি হইছে অর্থাৎ অনেক আগে আল্লাহ আমরা তকদির লিখিয়া তৈ দিছেন আমি কিভাবে খাইমু কিভাবে রইমু আমার বিল্ডিং কিভাবে হইবা কয়জন হইবা এর লাগি নাচানাচি করিয়া ফালাফালি করিয়া হারাম হালাল খামাইয়া আগ বাড়িবার দরকার নাই কারণ আল্লাহ আমার মুকদ্দরের মধ্যে যে জিনিস নির্দিষ্ট করিয়া দিলেছেন এগুলো আমারে দিবা তাহলে আল্লাহর আরশ আল্লাহর কুরসি আর আল্লাহর কলম এগুলো তিন সাইর হইতে পারে না বলে ও আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ওলা সাইর খোঁজেগুর ফাঁস হইতে পারে না বলে আমার আল্লাহ মানুষ সঠিক রাস্তার মধ্যে চলার লাগি আসমানি বড় বড় সাইর খান কিতাব নাজিল করছেন তাওরীত জবুর ইনজিল আল ফুরকান সাইর এগুর ফাঁস হইতে পারে না বলে ও আখরি নবী মুহাম্মদুর উম্মত তুমি ওলা পাঁচ খোঁজেগুর সই হইতে পারে না বলে আল্লাহ তান লগে মাত কথা করবার লাগি মানুষের উপরে 5 ওয়াক্ত নামাজ
নামাজ রে ফরজ করছেন এগুলো 6 হইতে পারে না। বলে 6 খোঁজ এগুলো 7 হইতে পারে না। বলে খালাকাস সামাওয়াতি ওয়াল আরযা ফি 6 আইয়াম, আসমান আর জমিন আর মাঝখানের যত জিনিস আছে আল্লাহ 6 দিনে বানাইছেন, এগুলো 7 হইতে পারে না। বলে আল্লাহ 7 খোঁজ এগুলো 8 হইতে পারে না। আল্লাহর যাতে 7 দিনে এক সপ্তাহ বানাইছেন এগুলো 8 হইতে পারে না। 8 খোঁজ এগুলো 9 হইতে পারে না। বলে আল্লাহ দাউদ আলাইহিস সালামের উম্মতরে কইছেন শুক্রবারে মাছ মারিও না, কিন্তু এর মধ্যে 8টা মানুষ বেশি ফান্দি আসলা, তারা শুক্রবারে গিয়া গাতর বাঁধ মুখকে বাঁধ দিলেইছেন শনিবারে মাছ মারার লাগে। আর যখন গাতর মুখ রে বন্ধ করা শুরু করছেন আল্লাহ এগুন ধরে বান্ধর বালাই দিছেন। এটা 8 9 না, 9 হইতে পারে না। বলে 9 খোঁজ এগুলো 10 হইতে পারে না। বললে আল্লাহর আরশ 9 জন ফেরেশতার খান্দ আছে, এগুলো 10 হইতে পারে না। বলে 10 খোঁজ এগুলো 11 হইতে পারে না। বলে আল্লাহ 10 দিক মানুষের সুবিধার্থে বানাইছেন, তো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান নৈঋত অগ্নি বায়ু ঊর্ধ্ব 10 11 হইতে পারে না। বলে 11 খোঁজ এগুলো 12 হইতে পারে না। ইন্নী রাআইতু আহাদা আশরা কাওকাবান, ইউসুফ আলাইহিস সালামে দেখছেন 11 13 তানে সিজদা করে, 11 12 হইতে পারে না। 12 খোঁজ এগুলো 13 হইতে পারে না। বলে আল্লাহ 12 মাসে 1 বছর বানাইছেন, এগুলো 13 হইতে পারে না। 13 খোঁজ এগুলো 14 হইতে পারে না। বলে ইউসুফ আলাইহিস সালামে খাবে দেখছেন ইন্নী রাআইতু আহাদা আশরা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। 11টা 13 অর্থাৎ 11 জন ভাই তানে সিজদা হড্ডা, আর লগে মা বাপেও তানে মন্দ্রা, তাইলে 13 14 হইতে পারে না। বলে 14 খোঁজ এগুলো 15 হইতে পারে না। বলে আল্লাহ সালেহ আলাইহিস সালামের উম্মতরে কইছে, উম্মত হলে কিয়া কইছে না নবী আল্লাহ তোমারে আমরা নবী মানমু যদি আমরা একটা খাস তুমি খরিয়া দেখাইতে পারো। বলে খাও। বলে ও ফুকর ফাড়রে খাও, ফাড় তুমি 2 টুকরা, পাথরের ফাড়ার লগে লগে 2 টুকরা হয়ে যেত। ফার লগে লগে ফাড়ারে কইতে ও ফাড়া একটা উটনি দাও, ফার ফাড়িয়া লগে লগে এক উটনি বার হয়ে যেত। আর উটনির এক লগে লগে কইতে উটনি এক বাচ্চা দাও, লগে লগে বাচ্চা হয়ে যেত, দগু সমান হয়ে যেত, দগু সাদা হইতো। কোনগু মার কোনগু বাচ্চা পরিচয় হওয়া যাইত না। যদি এই খাস তুমি করিয়ে দিতে পারো তাইলে তোমারে আমরা নবী মানমু। বলে আশাও করাইনি। বলে ওই ওই আশাও কইয়ার মানমু। তাই না কইলা ও ফাট তুমি ফাটা দিয়া 2 টুকরা, লগে লগে 2 টুকরা হয়ে গেছে কি। কইলা ও ফাটার মধ্যে উট জন্মালো, লগে লগে উটনি জন্ম লইছে কি। ও উটনি বাচ্চা দেহ, লগে লগে বাচ্চা দিলাইছে। ইগু সাদা বাচ্চাও সাদা, দগু এক সমান, কোন কুমার কোন বাচ্চা পরিচয় করা যায় না। তখন তারা উঠে কইলা ও সালেহ যদি আমরা জানতাম তুমি এত বড় জাদুকর তাহলে তোমারে আমরা এইভাবে প্রশ্ন করলাম না, মানে তুমি জাদুকর বলিয়া করিলাইছ, গতিকে তোমার উপরে আমরা ঈমান আনতাম নাই। বলে আমারে নবী মানো না মানো আমার কোনো আপত্তি নাই, কিন্তু এই দুইটা উটনি হইলে আল্লাহর নিদর্শন বাইনাত দলিলের মধ্যে থাকি ইগুন তোরে মারিয়া খাইও না। তারা কইছেন ইগুন যদি খাই না তাহলে কি গুণ তোরে খাইতাম, লগে লগে খাই ফেলাই দিছেন। ও ওগুন তোর বংশধর আজ জমিনের মধ্যে ফিতনার ফসাদ হইলাইতরা, ওগুন তোর বংশধর না ফরমান, ওগুন তোর বংশধর হইলা চোর, ওগুন তোর বংশধর হইলা জিনা কর, ওগুন তোর বংশধর হইলা সুদ কর। কিন্তু আমরা মানুষে কি তার লাগে সুদ করি খরিয়ার, অর্থাৎ আমরার মানুষ সুদ করি, এগুন তোর ডাইরেক্ট বংশধর নাই। ওগুন তোর নীতি হও সময় কিছু মানুষের নীতির উপরে চললা, এই নীতির মধ্যে আমরা নবীর উম্মত কিছু হামাই কিছু নগুনিলা সুদ করে জিনা কর। বলে ওলা ফোন রাখো যেগুলো শুনলো হইতে পারে না। বলে মাসর 2 পক্ষরে আল্লাহ বানাইছেন, কৃষ্ণ পক্ষ আর শুক্ল পক্ষ, চাঁদ আর জোনাক আর আন্দ্র। করার পরে অবাক লাগ গেলা। এইভাবে 100টা তাই প্রশ্ন করে গেলা, ফলকর লগে জবাব দিলাইলা। 100 আমি খোঁজ যাইতাম নাই, আমি গল্প করার উদ্দেশ্য নাই। এর বাদে কইলা বলে ও নবী তাই লগে লগে কইলা ও ভাই যে তুমি আরো একটা প্রশ্নের আমার উত্তর দাও। ওলা এক খবরের নাম হো যে খবরও জিন্দা আর কম খবরের ভিতরে লাশও জিন্দা। বলে ইউনুস আলাইহিস সালাম আল্লাহর নবী তানে মাছে খাইলেছে তাই ন জিন্দা, তান খবর মাছর ফেটও জিন্দা। বলে ওলা এক না ফরমানের হো যে তার মালর অহংকার করিয়া এখনো জমিনের তলে দি যার। বলে কারুনে তার মালর অহংকার করার কারণে এখনো তলে দি যার, কিয়ামতের দিন পর্যন্ত তলে দি যাইব। বলে ওলা এক না ফরমানের নাম হো যে আল্লাহর খুদাই দাবি করছে বাদে মশা নাকো আমার নির্ভরে মানুষের জুতা দিয়ে বেড়িয়ে বেড়িয়ে মারছেন। বলে সদ্দাদ বলে ওলা 60টা জিনিসের নাম কও যে দুনিয়ার জমিন আইতে সময় মা বাবার কোনো প্রয়োজন হইছে না। বলে আমার আল্লাহ জমিনে আইছেন, মা বাবার কোনো প্রয়োজন নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বলে আমার বাবা আদম আলাইহিস সালাম তার কোনো মা বাবা নাই, আমার মা হাওয়া তার কোনো মা বাবা নাই, দাউদ আলাইহিস সালামের উটনি তার কোনো মা বাবা নাই। সুবহানাল্লাহ। এক গুদুগুনায় 150টা প্রশ্ন করছেন, ফলো করলো কে বেড়া 150টা জবাব দিলিস। এরপরে যখন তান কোনো আর প্রশ্ন নাই
ওই সময় কইছেন মানে জুম মারি লাইছেন। জুম মারার পরে হযরত বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উবাইছেন, উবাইয়া কইছেন, ও শামসুন, তুমি তো আমার 150টা প্রশ্ন করলা, সারার উত্তর দিলাইলাম, আমার একটা প্রশ্ন উত্তর জবাবটা তুমি যে দিলাও, তাহলে আমি জানমু তোমার জমাতের মধ্যে আমার কামিয়াব কবুল আল্লাহর দরবার হয়ে গেছে কি। কর লগে লগে শামসুনে মাথা তলে দিয়ে দিছেন আর টপ টপ করে চকুর পানি ফড়েন, জবাব আর দেন না। 1 ঘন্টা সময় হয়ে গেছেন। 10 লাখ মানুষে আওয়াজ দিয়ে উঠিছেন, ও বড় হুজুর, আপনারে তো কোনোদিন এইভাবে দেখছি না, অত জ্ঞানী মানুষ, আজ কিতা আপনি এক মুসলমান বেটার কাছে হারি গেলাইনি, বেটার প্রশ্নের উত্তর দিতে পারলাই নানি। তখন শামসুনে কইলা বলে, ও আমার অনুসরণকারী ও আমার মুরিদ দখল, এই প্রশ্ন ইগু আমার কল মধ্যে খালি ডেউ দিয়া দিয়া ইগু বারর, কিন্তু আমি তোর উখরণে দেয়ার না, তোমরা আমার ইজ্জত রাখবাই না, রাখতাই না, এর লাগি ডরাই আর বলে উত্তর দেও, বেটার প্রশ্ন হনো উত্তর দেও, তোমারে আমরা বেইজ্জত করতাম না। তখন বায়েজিদ বুস্তামে কইছেন, বেশ তো হামাইবার যে সাবি, ও সাবি গুরু নাম তুমি আমারে খর লগে লগে শামসুনে কইলা, জান্নাত হামাইবার, বেশ তো হামাইবার সাবির নাম হইল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নাহনু নকল, তখন আমরা 10 লাখ মানুষ একলগে কইলাম, নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষী দেই আর আল্লাহ ছাড়া ইবাদতের লায়েক আর কোনো মাবুদ নাই, ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর আমরা সাক্ষী দেই আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দার আল্লাহর রাসূল। ভাইজান, যদি এক বায়েজিদ বুস্তামির এক কলিমার লগে যদি 10 লাখ মানুষ মুসলমান হয়ে যায়, তাহলে আমরা কোন ধরনের মুমিন হইলাম যে আমরার কলিমায় আমরা রে মুমিন বানাইতে পারে না? আমরা জাহিরি হিসাবে মুসলমান, আমরা অন্তর মুসলমান নাই, আমরা রে দেখতে মুসলমান, আমরার সিফাত মুসলমান নাই, আমরা তো মুসলমান নাই। কারণ এই কলিমা ফুড়িয়ে যারা ইমান আনছেন, তারা তো এক সময় এক এক দেশ জয় লাভ করে ফেলাই দিছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 ইকলিম রে জয় করে ফেলাই দিছেন কলিমায়ে তৈয়বার দ্বারা, কিন্তু আমরা তো একান্ত পারি না, আমরা গিটার লাগি পারি না। ও মুআজ্জাজ তে এক জমানে মে কুরআন লেকর আবু জলিল খার হুয়ে তারিক কুরআন কর, কুরআন छोड़ करो সারা অবুত কে শুন গিয়া ও তা খাইতাইনি সারাও মুখা গেছে, আয় রে যন্ত্রণা না দিলাই, আমি ওয়াজ করি আর না ওকে ওয়াজ করে, ও খরো তোমার নগরে করতো কয় না কেনে, তোমার তানকে মাতে না কেনে ঠিকুর ভাই সেইলাই গিতার লাগে এলিম বাইয়ত দর্শিনা নাদর সফিনা মালানা ওয়াজ গুণ তোমার দিলের মধ্যে আসর হবো, আমার দিল থেকে যাইব, তাহলে তোমার দিল গিয়ে টাকা লইব। আমি ওইটাম ভারি আদারান এক মুসলমান, যেগুন মাথিয়ার কিন্তু আমার মাত মাথিয়ার না, কিন্তু আমরা নবীজির মাত মাথিয়ার নানি, আল্লাহর কথা শুনিয়ার নানি, যে আল্লাহর হইয়া থাকে আল্লাহ আমার কল্প থাকি তোমার কল্প নিয়া দিবা, শর্ত হইলে তোমার মন আমার মুখা হওয়া লাগবো, আর তোমার মন যদিও সার মুখ আর ফানির মুখা হয়ে যায়, তা নেও এক সারা নিয়া খাও, এখন তোরা বাদে ফেসা করে ফেলাই দিবাই, কিন্তু কোনো লাভ নাই, এখন রইব নি ফেটো অত না গীতার লাগি, তুই খালি ভাতারে চাও গীতার লাগি, তা করো গীতার লাগি। وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। তাহলে তারা ঈমান আনার পরে ঈমানের রঙে রঙিন হইছেন, কারণ ঈমান আনার পরে তারা কোনো নামাজ ছাড়িছেন না, তারা নামাজ পড়িছেন। আমরা তো ঈমান আনছি ঠিক আছে, এইখানের মধ্যে কোনো অসুবিধার নাই, আমি মুমিন, কারণ যদি সিন্নি বাড়ি যাও তাহলে মুমিন ওগুলো লড়াই দেখিয়া আশুদ্ধা হয়ে যাওয়া যায়। মুসলমান না বললাও সিন্নি করছে, সানাও দিছে না, ইয়া আমার নাতি আমারও পুরিও আইছে, পুরীর ভোগ হয়েছে, তারও থোড়া দে রে বা থোড়া দে। আমরা সারা মুসলমান হয়ে গেছে, ফুলা অটো খারাপ পাইতে ভালো বলে কেউ খাইতেও দিত না, সারা খাও ফুলা অট্ট কোনো মুসলমানই নাই, আসেনি ফুলা অট্ট মুসলমান। সিন্নি কতখান করলাই মন করলাই বরকত দি ফেট পড়িলিস, দেখুন চান্দা করি আসলাই সারা হালাল মানুষ না, কই দিবে একে ফেটও ধরিলাই, দেখুন চান্দা করি আসলাই সিন্নি সারা হালাল নি, ব্যস্ত থেকে বারোই বারাই চান্দা দিছে এমনি,
ব্যস্ত থেকে বাড়াই বাড়াই সারা শান্তা দিছনি খাও না কিতার লাগিয়া তাহলে এইগুলোর মধ্যে বেজাল আছে না নাই? বেজাল যদি থাকে এইগুলো খাইয়া কোনো বরকত হইতো না, খাইতে পারবা যতই ঘর খাইলেই আমি না করি না, বরকত হইতো না। এগুলো তো তার ইমানের নূর হয়দা হইতো না, ইমানের নূর হয়দা হইতে হালাল খানি লাগবো। সাদ ইবনে আবিল ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে গেছেন, ও ওদারও গিয়ে কইছেন ডাইনদারও আর কইলে উদউল্লাহ, নবীজিরে কইতা উদউল্লাহ ইয়াজআলনি মুস্তাজাব দাওয়াতে ইয়া রাসূলুল্লাহ। ওহে আল্লাহর রাসূল, আমার লাগি দোয়া করে দাও, আমি দাওয়াতুল মুস্তাজাবা দই দিতাম, অর্থাৎ যে দোয়া আল্লাহর দরবারে করতাম আল্লাহ আমার দোয়া কবুল করি লইতা। সুবহানাল্লাহ। এইটার জন্নতি মানুষ নানি তেলেন সব দোয়া কবুল না নিবা। কারণ নবীজি মসজিদে নবীর থেকে বাড়াইছেন আর সাহাবাই কেরাম এলা বীর লাগছেন আখতা তার নবুয়তির জজবাইশ। আবু বকর সিদ্দিকর বাইওয়ালা ইশারা দেখুন, আল আবু বকর ফিল জান্নাহ ওয়াল উমরু ফিল জান্নাহ ওয়াল উসমান ফিল জান্নাহ ওয়াল আলী ফিল জান্নাহ ওয়াত তালহাতু ফিল জান্নাহ ওয়াজ জুবাইর ফিল জান্নাহ ওয়াস সাদ ফিল জান্নাহ ওয়াল আব্দুর রহমান ফিল জান্নাহ। কইয়া এক সারা কইয়া যাইতরা আর সাহাবাই কেরাম গেলে আমিন 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 এক সারা কইতরা। তাইলে এই সাদ জাইন এর জন্নতর সার্টিফিকেট ফাইলিছেন না নি? ফাইলিছেন না ভাইছেন না? তাহলে জন্নতর সার্টিফিকেট যদি ফাইলাইন তাইলে তানার দোয়া কবুল হইতে নাইলে কোনো মাত আসেনি নাই। তাইলে এন কিতার লাগি হয়নি আর রাসূলুল্লাহ আমার লাগি দোয়া করি দেও যে আমার প্রত্যেক দোয়া কবুল হইতো। নবীজি এন বাই না সাইয়া অবাই সাইয়া কইলা আতিব মাতআমাকা তাকুন মুস্তাজাবাদ দাওয়াতে ইয়া সাদ। ও সাদ, তুমি যদি চাও তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হইতো তাহলে তুমি পাক খানি খাওয়া লাগবো, হালাল খানি খাওয়া লাগবো। জবাব তো এনে দিতে নানি ইবাইতে চাইলা কিতার লাগে? বলে ও সাদ, তোমার জন্য তো যাওয়ার আর তোমার দোয়ার কবুলের কোনো প্রয়োজন নাই, কারণ তোমার আখেরি মকসুদ আল্লাহর দরবারে পুরো হয়ে গেছে গিয়া। কারণ আমি কইলিছি না এর অর্থ হইল আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আখির জামানার উম্মত, ও আনিফুরের উম্মত, অকল জালালাবাদের মানুষ সকল। তোমরা যদি চাও তোমরা দোয়া আল্লাহর দরবারে হইতো কবুল হইতো তাহলে পাক খানি খাওয়া লাগবো, হালাল খানি খাওয়া লাগবো। যদি পাক খানি আর হালাল খানি খায় তাইলে আমার কলিমার মধ্যে নূর হইব, আমার নামাজ পড়তে ভালো লাগবো, আমার রোজা রাখতে ভালো লাগবো। আমি যদি পাক খানি খাই তাহলে আমার নফসে কোনোদিন জিনার দিকে যাইত নাই, কারণ আমি ঈমান আনছি আমানতু বিল্লাহ, কইছি আল্লাহর জাত একজন। না না, আল্লাহর জাত একজন কইলে হইতো না, কারণ বিধর্মী হলে আল্লাহর এক হয়। কারণ উপরওয়ালা একজন তারাও মানে, খ্রিস্টান একজন তারাও মানে, তারা কয় সময় সময় বদলি বদলি আইছেন। যদি এক হওয়ার পরে যদি মুমিন হওয়া যায় তাহলে বিধর্মী যতজন আছেন সারারে এক হওয়া লাগবো। তাহলে আল্লাহ এক কইলে হইতো নাই, কারণ যেভাবে এক হওয়া লাগবো। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি ফরমাইন আমানতু বিল্লাহি আয় আমানতু বিল্লাহি ওয়া মা জাআ মিন ইনদিল্লাহ। আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান আনছি। আমার আল্লাহ যত জিনিসের উপরে ঈমান আনার কথা কইছেন সারার উপরে ঈমান আনলাম। আমানতু বিল্লাহ, আমার আল্লাহ কইছেন তার উপরে ঈমান আনতাম। আমার আল্লাহ কইছেন নামাজ পড়তাম, আমি নামাজ পড়ি আমি ঈমান আনছি। আমার আল্লাহ কইছেন রোজা রাখতাম, রোজা রাখি আমি ঈমান আনছি। আমার আল্লাহ কইছেন হজ করতাম, হজ করি আমি ঈমান আনছি। আমার আল্লাহ কইছেন যাকাত দিতাম, যাকাত দেই আমি ঈমান আনছি। আমার আল্লাহ কইছেন চুরি করতাম না, করি না, আমি আল্লাহর উপরে ঈমান আনছি। আমার আল্লাহ কইছেন জিনা করতাম না, করি না, ঈমান আনছি। আমার আল্লাহ কইছেন সুদ খাইতাম না, খাই না, ঈমান আনছি। আমার আল্লাহ কইছেন আইল ঠেলিতাম না, ঠেলি না, ঈমান আনছি। আমার আল্লাহ কইছেন বিয়াত বাঙ্গানি দিতাম না, বিয়াত বাঙ্গানি দেই না, আলি ঈমান আনছি। আমার আল্লাহ কইছেন আলিম হকলের উপরে বেইজ্জত করতাম না, করি না, ঈমান আনছি। দুইউসি করতাম না, করি না, ঈমান আনছি। দল্লালি করতাম না, করি না, আনছি। আইল ঠেলিতাম না, ঠেলি না, ঈমান আনছি। মানুষের গালি দিতাম না, গালি না, ঈমান আনছি। হিংসা করতাম না, হিংসা করি না, আমি ঈমান আনছি। ও গিয়ে হবে আল্লাহরে মানছো, বুঝা গেছে নি? মানিনি আমরা তো দৌড়ে কইও না, তাস করে দিদি মুতাপো মানিনি। হ্যাঁ, পেটো লাগিয়া হারলে দুগু বাদ দে, হালাল দের হারাম দের কোনো মাত নাই। বেটিয়ে নামাজ পড়ছে নি না পড়ছে না কোনো জিকানিও নাই। বন্ধ থেকে ইয়া কইছে কিতা মারানির ভুড়ি বাত আবো হাঞ্জিছত নানি, হিকে নামাজও পড়ছে না, গোসলও করছে না, শরীর না পাক। কিন্তু জালিমর ডরে আইয়া তারা না পাক শরীর লইয়া দিছে রান্দিয়া, পেট ভরিয়া রাক্ষস ভরিয়া খাইছে, খাইয়া উঠিয়া নাকদি গড় 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 ঢাকার।
জোর রক কোন বাই গেছে কোনো খবর নাই, বন্ধ গেছে গিয়ালে হিরিবার সার 2বার খাইছে বন্ধু, 3 দিন হয়ে গান আরোগ্য দিছে, এরপরে বয়ার ছাড়িছে, বাড়িতে আইছে, মুরগিও রক মিলাই গেছে গিয়া আইয়া বেটিরে কইছে এই ভাত রান্ধিছ নি, বলে না থোড়া ডেরে গেছে কিতা মারাওনি বুড়ি আবার ডেরি হইল কিতার লাগি, খানো আসলে কিকুর কিতা সিঁড়ি তো কইয়া 14 সিঁড়ি কয়খান গাইল দিছে, সিঁড়ি তারও কয় খিল দিছে, এরপরে বেটি চিল্লাইছিল এই বকি বকি রান্ধিছে, এরপরে খাইছে ফেসকুন্দি মারছে, আরোগ্যর বেটির লোকে গপ গেছে হয়নি হয়নি বাবাজি খো না কইও না হারি তুমি এখানে ওই নিলা ওই নি তা যদি ইলা হইয়া থাকে তাইলে ইমানের নূর আসেনি, কলিমা ইগু ঠিক আছে নি, আমানতু বিল্লাহ ইগু ঠিক আছে নি, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ওলা গাইলেই বাইরে দিবা, গাইলারা আইনি গেইলারা তো গপ করতে তো বুঝা যারা গেইলারা একজনে আর দেখো ডিগ্রি কিতা করতে আওয়াজ করে কিতা করতে খাদাও করে ওখান করায়নি তে মাতো কিতার লাগিয়া তো মাত বন্ধ করতে হয় না নি মাতো কিতার লাগিয়া। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। তাইলে ইমান মুখ দি কইলে হইতো না, ইমানের রং যেগুলো ইমানের শাখা প্রশাখা যেগুলো আছে সারা যদি আমার লগে থাকি তাইলে আমি আল্লাহর ইমান হওয়া ঠিক হইছে নি মাত। আমানতু বিরাসূলিল্লাহ, আমি রসুলের উপরে ঈমান আনলাম হইলে হইতো না, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান হইতো না। আমানতু বিরাসূলিল্লাহি আমানতু বিরাসূলিল্লাহি ওয়া মা জাআ মিন ইনদি রাসূলিল্লাহ, আমি নবীজির উপরে ঈমান আনলাম, নবীজির तमाम শরীয়তের উপরে ঈমান আনলাম। যদি तमाम শরীয়তের উপরে ঈমান আনি তাহলে নবীর উপরে আমার ঈমান আনা ঠিক। وإني بريء من الكفر والشرك ومن المعصية الكبيرة والصغيرة। নবীর ঈমান আনা ঠিক, তাহলে নবীর ঈমান আমি কিভাবে আনলাম? আল্লাহর জাতর হুকুম গুলারে নবীজি আমারে শিখাইয়া দিছেন, সেইভাবে যদি আদায় করি তাহলে আমি নবীর উপরে ঈমান আনলাম। আমার আল্লাহ কইছেন আকিমিস সালাহ, নামাজ রে কায়েম করো। আল্লাহ কোনোদিন আমারে নামাজ পড়াইয়া দেখাইছেন না, আল্লাহর নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তার নবীরে নামাজ শিখাইয়া দিছেন, নামাজ এইবেলা উবাইতে হয়, ওলা রুকুত যেতে হয়, এইভাবে সজদাত যেতে হয়, নামাজও সানা পড়তে হয়, নামাজও ফাতিহা পড়তে হয়, নামাজও কেরাত করতে হয়, নামাজও জলসা করতে হয়, নামাজে কায়দায় উলা কায়দা আখেরা করতে হয়, নামাজের মধ্যে তাশাহুদ পড়তে হয়, নামাজের মধ্যে ইন্না নাস্তাইনুকা কোনো নামাজও পড়তে হয়, এর মধ্যে ডাইনে দুরুদ শরীফ পড়তে হয়, এরভাবে সালাম ফিরাইতে হয়। নবী যে পড়ি আমরা শিখাইছেন আর শিখাইয়া কইছেন সল্লু, তুমি তাই নামাজ পড়ো কামার আই তুমুনি উসল্লি, যেভাবে আমার নামাজ পড়ার দে করায়। তাহলে আল্লাহ নামাজ পড়ার কথা কইছেন, নবীজি আমার শিখাইয়া দিছেন। গতিকে আমি নবীজির উপরে ঈমান আনার মতলব হইল নবীজি আল্লাহর হুকুমে যেভাবে কইছেন সেইভাবে আমি যদি মানি তাহলে নবীরে মানলাম। আল্লাহ কইছেন আহাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, তোমার তার লাগি ব্যবসা করা হালাল, সুদ খাওয়া হালাল। কোনভাবে কাজ করে কোনভাবে ব্যবসা করলে কোন সুদ হয় নবী যে হইয়া দিছেন। গতিকে আমরা এই ব্যবসারে করতাম না এগুলো সুদ। আর কোনভাবে করলে ব্যবসা হয়, আয় হয়, বরকত হয়, নূর হয়, কোনভাবে ব্যবসা করলে আমার হাসর হইব নবী আর সিদ্দিকিন লাগে হইব। আর নবী যে কইছেন ও ব্যবসায়ী কাল আত-তাজিরুস সুদুকুল আমিনু মান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, যারা সততার সহিত ব্যবসা করব তারা হাসর হইব নবী হকলর লগে, সিদ্দিকিন হকলর লগে, আর শহীদ হকলর লগে তারার হাসর হইব। গতিকে ব্যবসা কিভাবে শিখতে হয় আল্লাহ কইয়া দিছেন, আমার নবী যে তরিকা আমারে শিখাইয়া দিছেন। তাহলে রোজা আল্লাহ কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে তুমি তেন রোজা রাখো, যে তোমার তার নবীর রোজারে ফরজ করা হয়েছে যেভাবে আগর নবীর উম্মতগুলোর রোজারে ফরজ করা হয়েছে। যদি সেই রোজারে কিভাবে রাখতে হয় নবীজি আমারে শিখাইয়া দিছেন। যদি এইভাবে শিখি, এইভাবে যদি করি তাহলে আমার
আমার এই ব্যবসা হইব নবীজির তরিকা মোতাবক। নবী যে কইছেন তুমি তেন যদি দুনিয়ার মধ্যে চলো, তুমি তেন আওলাদ হলরে নেক বানাও, কারণ মানুষ মারা যাওয়ার পরে তিন জিনিস ব্যতীত অন্য কোনো জিনিস তার লগে যাইতো নাই। এক নম্বর হইলে যদি আওলাদ বানায়, আর আওলাদ হল যদি নেক আওলাদ সালেহ বানায়, তাহলে মরার পরে ইয়াদউ লাহু, তার লাগি দোয়া করব, কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া থাকব। তাইলে আওলাদে কোন শিক্ষায় শিক্ষিত করলে সদকায়ে জারিয়া হইব, সেই শিক্ষা যদি আমি করি, তাইলে অবু শিক্ষার নীতি আমার নবীজি শিখাইয়া দিছেন। কলিমায়ে তয়্যিবা মক্তবের মধ্যে যদি পড়াই, সদকায়ে জারিয়া হইব। আমার আওলাদ হলর মধ্যে যদি এক ফুয়ারে যদি আমি দিনী মাদারিসের মধ্যে দেই, আর দেওয়ার পরে যদি পড়াই, তাইলে ওগু সদকায়ে জারিয়া হইব। নবীজি কইছেন কোন আলিমান, তুমি আলিম হও, যদি আলিম হইতে পারো না, আও মুতাআল্লিমান তালেবা হও, আর যদি মুতাআল্লিমান তালেবা হইতে পারো না, তাহলে আও মুহিব্বান, তাহলে আলিম আর তালেবা গুলোরে মায়া করব, তাকুন ফিল জান্নাহ, তাহলে তুমি তোমার জান্নাত ভাইবাই। তাহলে কিভাবে আমি আলিম গুলোকে মায়া করব? আমার গাঁর মধ্যে মাদ্রাসায়ে জালালাবাদ এখানে আছে, এই মাদ্রাসার মধ্যে যদি আমি যাই, এখানের তালেবা গুলোর তলে আমি যদি খরচ করি, এখানের মধ্যে আমার সদাকা দখল দেই, আমার মালের অংশের একটা অংশের স্থায়ী করিলে এই মাদ্রাসা দিবার লাগি, তো এই আলিম হল হইবা, এরা নবীজির দিনের জান্নাত লইয়া দুনিয়ার কোনায় কোনায় ঘুরিবা, ঘুরার পরে আমার সদকায়ে জারিয়া হইব। যে সওয়াব তারা ভাইবা, তারা তো ফুরার ফুরা ভাইবা, এর থেকে 1% সওয়াব রে আমার না আমায় আমলের মধ্যে দেওয়া হইব, তাইলে সদকায়ে জারি হইব। তাইলে কোন আমল করলে আখিরাতে আমার লগত আইব, সেই আমলের নীতি আমার নবীজি আমারে শিখাইয়া দিছেন। যদি সেই নীতি আমি মানি, তাহলে আমি জান্নাত যাইমু, আমার নবীর উপরে ঈমান ঠিক হইব। নবীজি ফরমাইদরা তোমার তান যদি তোমার তান বাড়ির দ্বারে দি কোনো তালেবা যায়, তাহলে ওগুরে তুমি দিন দেখিয়ে আনিও, ওগুরে বয়াইও, আর ভালো না এক ফুটা পানি খাবাইও, আর ভালো না এক টুকরা গুয়া খাবাইও। তোমার দেশের মধ্যে যে জিনিসটি মেহমানদারি করা হয়, নিম্নতম একটা মেহমানদারি করিও, কারণ এগুলো যখন করতে কি পারে মাদ্রাসার মধ্যে যায়, যখন জিবরিল আমিনে তার লগর ফরিস্তা গুলোরে যাইন, কইন ও জিবরিল ও ফরিস্তা গুলাও, আর এই জালালাবাদ মাদ্রাসা যাইতে সময় এই রাস্তার উপরে তোমার তার ভই রকল বিছাইয়া দাও, তখন তারা ভই রকল বিছাইয়া দিবা, আর তালেবা গুণ ভরির মধ্যে আটি আটি মাদ্রাসার মধ্যে যাইবা, আর যাওয়ার খাবারে তারা কোরআনে করিম পড়বা, কিতাব অকল ভরি ভরি বড় আলিম অকল হইবা, আর তুমি তারারে সাহায্য করার কারণে, মাদ্রাসাত সদকা দেওয়ার কারণে, তারার লগে মায়া করার কারণে, তাকুন ফিল জান্নাহ, তোমারও নিয়ে জান্নাত হারানি হইব। নবী যে ফরমাইছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার লগে চলবো, তুমি তালেবার লগে চলছো, মেসাবর লগে চলছো, মুদরসার লগে চলছো, মুদরসার মুআল্লিমিন হকলের লগে চলছো, মুতাআল্লিমিন হকলের লগে চলছো, এর লাগি তারার জুমলার মধ্যে হারাইয়া তোমার জান্নাত দেওয়া হইব। তাহলে দুই জিনিস পাইলাম, একটা হইলো একটা হইলো নেক আওলাদ যদি হয়, তাহলে তোমার লাগি দোয়া করব, আর একটা হইলো মাদারিসে দিনিয়া সদকায়ে জারিয়া আলিম হকলের তলে খরচ করলে হইব, আর আরেকটা হইলো তোমার মাল আছে, সেই মাল দ্বারা যদি কোনো মাদ্রাসার মধ্যে মসজিদের মধ্যে সন্ধ্যা দাও, তাইলে সন্ধ্যা এগুনতে তোমার সদকায়ে জারিয়া হইব, এগুনতে তোমার জান্নাত নিব। ভাইজান নবী যে ফরমাইছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ।